বাংলার মানুষ, আপনাদের আইকন আমার ছোট ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকীকে হাতকে মজবুত করে ধরে আপনারা আগিয়ে যান। এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তারা মনে মনে ভাবছে এটা কি করে মেনে নেওয়া যায়, আমাদের মারপিট নাই, আমাদের দ্বন্দ্ব নাই, আমরা যাব কোথায়, কোন জায়গায় যাব, কোথায় যাব, এই রকম চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে আবু জেহেলের দলবল। তারা বলছে না, এটা হতে পারে না, না খবরদার, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাচ্চা হতে পারে, তার ব্রেনটা খুব ভালো। এইভাবে চারটে গোষ্ঠীর লোকজনের ভিতরে কানাঘুষা চলছে। সবে সাদেক হয়ে গেল। ভালো করে শুনে রেখে দিন, উত্তর বরণীর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে, দেগঙ্গা থানা এলাকার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার রসুলের আদর্শ আমরা নিতে পারলাম না। আমরা শুধুমাত্র বলি আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি মুসলমান হতে পারি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে নেই। খ্রিস্টানদের কাছে যান, তাদের কাছে রসুলের পাকের আদর্শ পাবেন। মাদার টেরিজার কাছে যান, তার কাছে এখনো পর্যন্ত সে মাদার টেরিজা এখন মারা গেছে। তিনি যখন দুনিয়া থেকে মাদার টেরিজা মারা গেল, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের যত দেশ কান্ট্রি আছে, মাদার টেরিজাকে সবাই ভালোবাসত, সবাই তাকে চিনত। মাদার টেরিজা কলকাতার মানুষ ছিলেন, বিদেশি মানুষ ছিলেন, কলকাতায় নাগরিকত্ব নিয়ে মাদার টেরিজা তিনি সেখানে এমন একটা সেবামূলক কাজ শুরু করলো, যেই সেবা এখনো পর্যন্ত চলছে, যেই সেবা আপনি আমি দান করতে শেষ করতে পারবো না। আমি আমার বাল্য জীবন থেকে আজকে আগামীকাল কলকাতায় যান, সায়েন্স সিটিটা পার হন, বানতলা বলে একটা জায়গা আছে দক্ষিণ 24 পরগনা রাস্তাতে, আমি নিজের চামড়া চোখে এখনো দেখি। সকাল হয়, ভোর হয়, সূর্য ওঠার আগে দুটো গাড়ি, তিনটি গাড়ি চলে এলো। হয় দুটো গাড়িতে খিচুড়ি, এক গাড়িতে দুধ। কি হবে? বাচ্চা ছেলেগুলো, গরিবের ছেলে, গরিবের বাচ্চা মায়ের দুধ খায়, তারা খেতে পায় না, তাদের আপনার পয়সা নাই, তারা রোজগার করে যেটুকু সেইটুকু টাকায় তাদের চলে না। এক গাড়ি আসলো, একটা গাড়ি আসলো, ভর্তি খিচুড়ি আছে। কিছু বাচ্চাদের এরকম থালা দিল, তারা মন ভরে তারা দিচ্ছে। বলে আলো লাগবে বেটা? বলে হ্যাঁ লাগবে, দেন। হ্যাঁ লাগবে, দেন। দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার কি বলে, তারা খিচুড়ি নিল, দুধ নিল, মাথায় করে নিজের ঘরে যাচ্ছে। সেই আপনার মাদার টেরিজার সেই নিদর্শন এখনো পর্যন্ত কলকাতার বুকে, সারা এশিয়া, আপনার দেশের ভিতরে, সারা পৃথিবীর বুকে মাদার টেরিজার নাম বলুন, এক বাক্যে মাদার টেরিজাকে এক বাক্যে মানুষ মেনে নেবে, একটাই বলবে, উনি হলেন সব থেকে মহামানব ছিলেন, ভালো মানুষ ছিল। কিন্তু মহামানব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে আমরা মহামানব বলে থাকি। বার্নার্ড রাসেল, তিনি এক বড় দার্শনিক, তানাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই বাংলার আপনার কি বার্নার্ড রাসেল এই পৃথিবীতে সব থেকে মহামানব কে বলতে পারবেন? বার্নার্ড রাসেল বলেছিল, এই পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ হলো, মানব হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই বললেন সব থেকে ভালো গ্রন্থটার নাম বলুন। উনি তো বলতে পারতেন বাইবেল, পুরাণের কথা বলতে পারতেন, পুরাণের কথা তিনি বললেন না, বাইবেলের কথা তিনি বললেন না। বার্নার্ড রাসেল বললেন সব থেকে মহামানব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সব থেকে বড় কিতাব হলো, গ্রন্থ হলো কোরআন শরীফ। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। বাংলার মানুষ, আপনি রাজনীতি করতে পারেন, রসুলের আদর্শ আপনার কাছে কোথায় আছে বলুন? ভালোবাসা কোথায় আছে বলুন? মাদার টেরিজা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় এখনো পর্যন্ত হয়ে আছে। মাদার টেরিজা যখন মারা গেল, কলকাতায় প্লেন ল্যান্ডিং করলো, এমন সময় সেই প্লেন আমাদের কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে রাখার জায়গা নাই বলে প্রত্যেকটা প্লেনকে উড়িয়ে নিয়ে জেদ্দার এয়ারপোর্টে নিয়ে গেল। এখান থেকে 7 ঘন্টা রাস্তা, জেদ্দা এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করছে মাদার টেরিজাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। সারা বিশ্বের বড় বড় নায়ক নায়িকা
দেশের প্রধানমন্ত্রী তারা আসলো কার কাছে? মাদার টেরিজার কাছে। মাদার টেরিজার কাছে আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলেছিলেন তোমাদের আমি মারামারি সহ্য করব না, এটা মেনে নেব না, ওই দলের মধ্যে কন্দল চলছে, চলাফেরা চলছে, এদিক ওদিক চলছে, ভোর হয়ে গেছে, এমন সময় আপনার কি বলে একটার পর একজন লোক আসছে, তারা এসে বলছে এই প্রথমে কোন দল আসলো, কোন ব্যক্তি আসলো? প্রত্যেকে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবাই আগে এসেছেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। চার দল যখন এসে গেল, প্রত্যেকটা ব্যক্তিবর্গ যখন চলে আসলো, কে এসেছে প্রথম? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চারটে দলের মধ্যে কিন্তু মুখে হাসি ফুটলো। যখনই হাসি ফুটে গেছে, ভালো করে আদর্শ দেখুন, আমার রাসূলের পাকের নাম, আমার রাসূল যখন সামনে এসেছেন, প্রথমে এসে সবাই আপনার খুশিতে বাগেবাজ। আল্লাহর নবী আল্লাহর রাসূল ওয়েট করলেন, বলে এই আপনারা যারা চারটে গোষ্ঠীর মানুষ আছেন চাচারা, বলুন আপনার চারটি গোষ্ঠীর মানুষ সবাই এসে গেছেন? সবাই বলে বাবা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটা, আমরা সবাই এসে গেছি। তখন বললেন একটা চাদর নিয়ে আসুন। আমার রাসূল বলছেন একটা চাদর নিয়ে আসুন। চাদর কেনা হলো। চাদর কেনার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই চাদরের চারটে কোণ, আপনার চারটে গোষ্ঠীর মেন কারা আছেন আমার কাছে আসুন। যারা মেন ভূমিকা আছে তারা চারজন চলে আসলেন। শুনে রেখে দিন ভালো করে, চারজন চলে আসলেন। কে ডাকলেন? আমার রাসূল ডেকেছেন। এমন সময় দেখা যাচ্ছে বলে এই আপনার চারজন যে দলের লোক রয়েছেন, চার গোষ্ঠী যারা মেন আছে, চারটে কোণ ধরুন। চারটে কোণ ধরলেন। ধরার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই চার গোষ্ঠীর মধ্যে যারা এখানে আছেন প্রত্যেকে যে দুদিকে যে রয়েছে সবাই ধরুন। সবাই হাতে দিলেন, চাদরটাকে নিলেন ধরে। এবার বললেন আপনার যদি হুকুম দেন, চার গোষ্ঠীর মানুষ যারা এখানে আছেন, আপনার যদি আমাকে হুকুম দেন, আমার রাসূল বলছেন আমাকে যদি আদেশ যদি দেন, আমি তাহলে পাথরটাকে নিয়ে ওই হাজিরে আসো আপনার কি বলে চাদরের মধ্যে রাখতে পারি। চার গোষ্ঠীর মানুষ আত্মহারা হয়ে চিৎকার করে বলল এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে আমরা চার গোষ্ঠী নয়, আমরা চার গোষ্ঠী এক হয়ে গেছি। চিন্তার কোনো কারণ নাই। তোমার আদর্শ, তোমার ভালোবাসা, তোমার মানবতা, খবরদার তুমি নয়, তুমি যেটাই করবে আমরা তাতেই রাজি হয়ে গেলাম। চার গোষ্ঠীর মানুষ যখন উদ্বিগ্ন হয়ে যখনই আপনার কি হাজরে আসওয়াদের পাথরটাকে হাতে তোলার জন্য যখন দিয়েছেন, এমন সময় দেখা যাচ্ছে ওই চার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল, কাটাকাটি মারামারি হবে। চারটে দলের মানুষের চোখ দিয়ে আনন্দের পানি ঝকঝক করে চলে আসছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আপনারা কি আমাকে আদেশ দেবেন, হুকুম দেবেন এই পাথরটাকে নিয়ে এই চাদর বদলে রাখবো? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে না, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে আপনাকে বারবার বলছি আপনি ওই পাথরটা নিয়ে সেখানে রাখুন। যখন রাখলেন বলে চলুন কাবার কাছে। কাবার দরজার পাশে গেলেন, যা সবাই দাঁড়িয়ে আছে। তো আমার রাসূল এই আমি কি এই পাথরটা নিয়ে গিয়ে লাগিয়ে দেবো? চার গোষ্ঠীর মানুষ বলে উঠলেন এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো আদর্শবান, তোমার মতো মানব প্রেম, এত ভালো, এত অথেন্টিক মানুষ তুমি আমি দুনিয়ায় দুটো দেখি নাই। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি খবরদার ওই পাথরটা লিখে ওই জায়গায় তুমি লাগিয়ে দাও। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে বলুন কোথায় মারামারি গেল, কোথায় দ্বন্দ্ব গেল, কোথায় ঝগড়া গেল, কোথায় কাটাকাটি গেল? কি হয়েছে? তো মারতে এলে আমাকে, ভাই আসছে, শেষ করে দিই। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এই কষ্ট পাচ্ছেন? আমার রাসূল কি করলেন? তিনি এমন সময় কোনো চিন্তা করলেন না। আল্লাহ রাসূল কি করলেন? পাথরটা লাগিয়ে দিলেন। যখন লাগিয়ে দেওয়া হলো, চার গোষ্ঠীর মানুষ তারা মুচকে মুচকে হাসছেন, আর একজন একজন করে গিয়ে আল্লাহ নবীর হাত ধরে কালমা শরীফ পড়লেন। আরেকবার জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আজকে মানব প্রেম কাকে বলে আমার রাসূল দেখিয়ে দিয়ে গেছেন। আপনি যত বড় হন না কেন, আমার নবীর উপরে আপনি কেউ নন, আমার রাসূলের উপরে আপনার কেউ নন।
আপনারা যারা বসে আছেন আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতো আদর্শবান মানুষ আপনাদের ভিতরে পাওয়া যাবে। জোরে বলুন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি সংগঠন করেছিলেন, বহু সংগঠন করেছেন, বহু সংগঠন করেছেন। আঞ্জুমানে ওয়াইজিদ দাদা হুজুর কিবলা সংগঠন করেছিলেন। জমিয়তে উলামা বাংলা আসাম দাদা হুজুর কিবলা করে গেছেন। ইসলামের যুবকের ডান্ডা, ইসলামের ঝান্ডা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সংগঠন করে গেছে। এই যুবকের ডান্ডা, ইসলামের ঝান্ডা আজকে যারা আপনি উত্তর পরিণীত আছো, জোয়ান যুবক ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায়, মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায়। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাস্তায় বেরোতেন, এমন সময় সেই সময় উলা বিবির থান, অমুকের থান, ফাতেমা মা ফাতেমার থান, ইমাম হাসান হোসেনের থান, এইভাবে কুফরি কালাম যে জায়গাগুলো হতো ওই জায়গাগুলোকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা থেকে ওখান থেকে উৎখাত করে দিয়ে ওখানে দাদা হুজুর কিবলা জোয়ান যুবকদের নিয়ে ইসলামের ঝান্ডাটাকে পুঁতে দিত। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের পরে যত পীর মাশায়েখ বুজুর্গানের দিনরা আছেন সবাইকে মাথায় রাখি আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কম আদর্শবান তিনি ছিলেন না। তিনি কম আদর্শবান ছিলেন না, কম ভালোবাসা মানুষ ছিলেন না। তিনি জানতেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই দিনটাকে নিয়ে মানুষ রক্তে খেলাখালি করবেন। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে আপনার কাছে, আমাদের কাছে, প্রত্যেকের কাছে একটা বার্তা দিয়ে গেছে। যেই বার্তাটা আমি বুঝতে পারলাম না, বার্তাটা মনে নিতে পারলাম না, অন্তরে নিতে পারলাম না। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে বলে গেছে, এই তোমরা একটা প্ল্যাটফর্মের মানুষ হও, একটা প্ল্যাটফর্মের মানুষ হও। আজকে উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকার ভাইদের বলবো, কে ফুরফুরা, কে তবলিগ, কে দেওবন্দি, কে জামাত ইসলাম, কে বেরেলি, আমি কিচ্ছু বুঝি না। আমি বুঝি একটা প্ল্যাটফর্মকে, আমি বুঝি একটা প্ল্যাটফর্মে যদি আপনি আসতে পারেন, এসে যদি সেই ভালোবাসা রাখতে পারেন, সেই মোহাব্বত যদি রাখতে পারেন, আজকে যদি আজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যদি একটা প্ল্যাটফর্মে আমরা থাকতে পারি, আমাদের কেউ সরাতে পারবে না। তারই জন্য বলি বাংলার মানুষ যারা এখানে বসে আছেন, যে গঙ্গা থানার মানুষ বসে আছেন, একটুখানি ভাববেন, শুধুমাত্র মনে মনে ভাববেন না। আপনার আমার ভালোবাসার কারণে, মোহাব্বতের কারণে আজকে অনেক জিনিস ঘটনা ঘটতে পারে না। আপনার আমার প্রত্যেকের আদর্শে, আদর্শ যখন আদর্শবান হয়ে যায়, আজকে মাদার টেরেসাকে কেন মনে রেখেছে, মহাত্মা গান্ধীকে কেন মানুষ মনে রাখলো, নেতাজি সুভাষচন্দ্র মানুষ বোসকে কেন ভালোবাসলো, কেন মনের মধ্যে রাখলো। আজকে যদি তাদের ভালোবাসাগুলো, তাদের মনের মধ্যে তাদের ভালোবাসাগুলো যদি আজকে ইতিহাসের বুকে যদি লেখা থাকে, লেখা বলে মুছে যায়নি, মুখের কথা মুছে গেছে। আজকে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে নিদর্শন, যে ভালোবাসা রেখে গেছে, সেই ভালোবাসাগুলোকে অখণ্ড মান রাখার জন্য। ছোট ভাই বসেন। পীরজাদা আপনার কি বলে ইসহাক সিদ্দিকী সাহেব, হাতটা দাও না রে ভাই একটু দেখি। বলছি পীরজাদা ইসহাক সিদ্দিকী সরে আয় না রে ভাই, সরে আয় না, বসো ভাই। খারাপ লাগছে? জোরে বলবেন কিন্তু, মন থেকে বলবেন। খারাপ লাগছে? খারাপ লাগে না তো? কিছু মানুষ এসে কি বলবে, সায়েন্স দিকে আমাদের ঘরে চিনতে পারোনি, আমি খারাপ, আমার ব্লাড খারাপ, ব্লাড খারাপ। যদি খারাপ যদি হয়, কেন এনেছেন, কি জন্য এনেছেন? আপনাদের টাকার কুটকুটি হচ্ছিল, হ্যাঁ? ইসহাক সিদ্দিকী, সায়েম সিদ্দিকীকে 10-10 করে দেব। আপনার রক্ত, কলজা রক্ত পানি করা পয়সাকে আজকে আপনি এইভাবে নিয়ে আসছেন, কেন নিয়ে আসলেন? খবরদার, সে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ, তার ভালোবাসা মানবতা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানবতাকে আমরা যদি সঠিক জায়গায় যদি রাখতে পারি, আমরা ইনশাআল্লাহ জিন্দা হব ইনশাআল্লাহ। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? বাংলার মানুষ
আপনাদের আইকন আমার ছোট ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকীকে হাতকে মজবুত করে ধরে আপনারা আগিয়ে যান। এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে কবি নজরুল এ কথা বলতে পারতো না, যদি বলতো এক বিন্দে দুটি কুসুম, আমরা দুই মুসলমান, তিনি বললেন না, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটা চোখে দেখবেন না, দুটো চোখে আপনার দেখবেন, আপনার আদর্শবান হন। আজকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের আদর্শ, বার্নার্ড রাসেলের আদর্শ, আপনার কি বলে আমাদের একটু আগে বলছিলাম যার কথা বললাম মাদার টেরেসা, তার আদর্শবান হন। আমি চাই আপনাদের এই জায়গা থেকে, এই আহলে সুন্নাতুল জামাত থেকে, যে কোনো আপনারা যেখানে আছেন, আমি প্রত্যেককে বলবো মাদার টেরেসা যদি আজকে এখনো পর্যন্ত যদি মানুষের খেদমত করতে পারে, আপনারা আমাদের কাছে আসুন, বসুন। ওনারা যদি 1 লক্ষ মানুষকে দেয়, আমরা ডেলি যদি 50 জনকে দিই, আমাদের টাকা কিন্তু কমবে না, আল্লাহ কিন্তু টাকা বাড়িয়ে দেবে। কথা ঠিক না বল? আরে জোরে বলো। এই কারোর পিছনে আমি কাটি মারলাম? জোরে বলুন। যারা আমাদের প্রতিবাদ করে, যারা আমাদের এই কথাগুলো শোনার পরে, বাপের বেটা যদি হও, সামনে কথা বলো, পিছনে খ্যাক খ্যাক করবে না, সাঁকি কেটে দেবো। দেখে গেল, বোঝা গেল? খবরদার, নিজে বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমরা ভারতের মানুষ, মুসলমান, আমরা এই রাজ্যের মুসলমান, সামনে ভোট আসছে, আমাদের অধিকারের কথা মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা বলবো, আমাদের বলার রাইট আছে। আর যেগুলো দেখতে পাচ্ছি এলো ঝেলে গেলো হই হই করছে, সেগুলো বলার কিন্তু অধিকার আমাদের আছে, বাদ স্বাধীনতা দেওয়া আছে। আমার মুখের উপর আপনি কথা বলতে পারবেন না, আমার কথার উপরে আপনি কলম চালাতে পারবেন না। যদি আমার নীতি খারাপ হয়, আমার যদি নীতি খারাপ হয়, আমার যদি নেতা খারাপ হয়, আমার নেতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নেতা। তারপরে আজকে জানাকে নিয়ে আমরা হই হই করছি, সেটা হলো আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তানাকে যারা ভালোবাসবেন, আল্লাহ আমাদের ঘরে জান্নাতি করবেন। তানাকে যারা মহব্বত করবেন, আল্লাহ আমাদের ঘরে জান্নাতি করবেন। যারা আমার রাসূলের উম্মত হিসেবে এখানে বসে আছি, আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতি বলে কবুল করেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম। আমার ছোট ভাইকে দেখে, ভাই কিছু মনে করিস না, অনেকক্ষণ 2-5 মিনিট বলা হয়ে গেছে, তাকবীরও দেওয়া হয়নি। অনেকে মনে মনে ভাব, দেখছো ভাইজান এলো, ভাইজান তাকবীর দেয়, উনি বড় বলে, ইনি ছোট বলে না। আদর্শ হলো রাসূলের, আদর্শ হলো আমার মুজাদ্দিদ জামান, যতই ছোট হোক উনি আমার পীরের আওলাদ। উচ্চ আওয়াজে মুহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে জোরে দেওয়া যায় না? নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ সিলসিলা